আয়োজিত অনুষ্ঠানে আমার সহকর্মী আমার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসলে তখনকার সময় অর্থাৎ আমাদের এই বিশ্ব ঠাকুরের যখন জন্মগ্রহণ করেন ৬৬ সালের ৭ মে ২৫শে বৈশাখ আজ সেই যে বাংলা সনের আজ সেই দিনের এই দিনে উনি জন্মগ্রহণ করেন এবং উনি ছিলেন ভাই বোনের ভিতরে ১২ জন, মোট ভাই বোন ছিল ১৪ জন। বড় জমিদার অর্থাৎ কলকাতার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, তার মানে জমিদার। এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন আর এই জমিদারের দেখাশোনার উদ্দেশ্যে আমাদের এই যে শিলায় দাও ওইখানে উনি থাকতেন থেকে এই অত্র এলাকা ওই জমিদারি দেখাশোনা করতেন। এখন উনি ছিলেন জমিদারি দেখাশোনা করতেন, তাহলে উনি এই যে গরিব দুঃখী সম্পর্কে এত লেখা লিখলেন কিভাবে? বাস্তবতা না হলে তো লেখাপড়া করতেন। উনি কি করেছেন? উনি ওনাদের কি বলা যায় টাইপদার বা পেয়াদাররা ছিলেন, তারা যে ওই যে খাজনা পাতি বা আদায় করতেন, করতে গিয়ে সাধারণ জনগণের উপর যে অত্যাচার করছেন ওইটা উনি নিজের দেখে থেকে কবিতা হোক, গান হোক, উপন্যাস, সাহিত্য, নাটক, যেখানে তার এমন কোন শাখা ছোট্ট ছোট বাচ্চার জন্য লিখেছেন, আবার যে বয়সের যে সমস্ত ছেলেমেয়েরা যে সমস্ত লোকজনে পড়লে আনন্দ পাবে সেই ধরনের লেখা লিখেছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পর্কে আসলে বলার কোনো জায়গা আমাদের নেই, মানে নির্ধারিত করে আমরা বলতে পারছি না। তার মানে সব জায়গায় সাহিত্যের সমস্ত ক্ষেত্রে আমরা করতে হবে তার লেখা। সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিদেশে অর্থাৎ ব্রিটিশ শাসনামলে তিনি লিখেছেন এবং শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, আমাদের জ্ঞানের কবি। আর সেই কবিতা কিবা বলবো যে সাধারণ পরিষদের রাজ্য গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে যে নোবেল পুরস্কার পান সর্বপ্রথম বাঙালি কবি উনি। এখন কেউ ভাবতে পারবে বাঙালি কবি কেন? তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলেই ছিল একটা ভারত উপমহাদেশ। এটা ভারত উপমহাদেশে তিনি প্রথম বাঙালি কবি হিসেবে পরিচিত এবং নোবেল পুরস্কার প্রাপ্ত হন বাংলা সাহিত্যের জন্য। কবি সম্পর্কে কবিতা লেখার সময় একজন শিষ্য গুরু আপনার স্ত্রী মারা গেছে, তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, কথা বললেন আচ্ছা ঠিক আছে বলে সেসব পরে বলতে কি হয়েছে
আমার স্ত্রী তখন আমি একটু কি করা যায় মন মতো হলে কষ্ট করে যে যার সঙ্গে এতদিন সংসার যখন বললাম তখন একটু কষ্ট করে কিন্তু এর আগে যখন তুমি লিখতেছিলেন লিখার তো কি করবো দেখার সময় নেই স্কুল মারা গেলে মা মারা গেলে কে গেলে দেখার সময় নেই এই আছে সেই কবি আমাদের বিশ্বকবি সেই বিশ্বকবি আগে জন্মগ্রহণকে উপলক্ষে তার প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর এরপরে আমরা আমাদের টিফিনে যাবো ঠিক আছে এরপরে আমরা টিফিনে যাবো আগে আস্তে আস্তে আগে আগে তারপরে নিয়ে যাবো